থেকে বেরোতে পারছেন। আপনারা এই বোমাবাজিতে ভয় পেয়ে গিয়েছেন। তার মানে ফুলকি এখন ভোট দিতে বুথে আসবে, তাই তো? কিরকম করে সামাল দেবো ফুলকিকে আমরা? ফুলকি একবার যদি বুথে আসে, যদি ওই মানুষজনদের ক্রমাগত ইনফর্ম করতে থাকে, তাহলে পুরুষ হোক বা মহিলা সবাই বাড়ির থেকে বেরিয়ে আসবে একে একে, আর আমাদের পুরো প্ল্যানটা বানচাল হয়ে যাবে। দাদা বলছি, দলে দলে যদি এরকম সকলে এসে যদি ভোট দেয় তাহলে কিন্তু ফুলকি জিতবে। আমি জানি সেইটা আমি জানি, আর এক্স্যাক্টলি সেইটাই আমরা হতে দিতে পারবো না। ইন্দ্রদা, তুমি শুধু উপায় বলো, কি করব? কি করব? ওরা বুথে পৌঁছে গেলে খেলা ঘোরানো যাবে না। তার আগে আমাদের রাস্তাতেই ওদেরকে শেষ করে দিতে হবে। ধরা পড়ে যাবে দাদা বাইক বাহিনী। আরে রাস্তায় তো পুলিশ ওঁত পেতে বসে রয়েছে। আরে বাইক বাহিনী যদি বোমাবাজি করে মানুষকে বাড়িতে আটকে রাখতে না পারে, তাহলে আমাদেরকে অন্য রাস্তা দেখতে হবে। ইন্দ্রদা, দেখো এখানে অনেকে লিখছে যে তারা ফুলকির সঙ্গে আসছে। আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে বেরিয়ে আসুন, আমরা বুথের দিকে এগোবো সবাই মিলে একসাথে। ফুলকিদার সেই অনুরোধ আপনাদের কাছে রাখলো। এবার আপনারা ভেবে দেখুন, আপনারা কি ভয় পেয়ে অন্যায়কে বাড়তে দেবেন, নাকি সাহস নিয়ে মহিষাসুরদের বিরুদ্ধে গলা তুলবেন? আমরা আপনাদের জন্য জঙ্গলপাড়া মোড়ে অপেক্ষা করব। এভাবে তো ভোটিং আটকানো যাবে না ইন্দ্রদা। সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দেবে। আমি তো বলেছি, এবারে আমি যা বলবো তোমরা তাই করবে। হ্যাঁ, আশেপাশে মিডিয়া আছে, তাই সবাই খুব সাবধান।